আমার নবী যখন মক্কা নগরে আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন তখন প্রথম শুরু বাবা ও মুসলমান শুনে রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের একত্ববাদকে যখন প্রচার করেছিলেন আল্লাহর মহাবাণী কালেমা যখন প্রচার করেছিলেন এই আল্লাহর একত্ববাদের কালেমাটা পড়ে নিয়েছিলেন রাসূলুল্লাহর একজন আমার নবী পাকের একজন সাহাবিয়া যার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মায়েরা বোনেরা শুনে নেন পৃথিবীর জমিনে হযরত সুমাইয়া আমার আল্লাহকে কতটা ভয় করেছিলেন, আমার আল্লাহকে কতটা ভালোবেসেছিলেন, রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছিলেন। মক্কা নগরে তখন আমার নবীর উপরে চরম অত্যাচার নেমে আসে, আমার নবী পাকের সাহাবীদের উপরে চরম অত্যাচার নেমে আসে। আবু জাহিল কি করেছিল? বেঈমান আবু জাহিল সুমাইয়াকে ডেকে বলেছিল, এ সুমাইয়া তুমি নাকি মুহাম্মদকে ভালোবেসেছো, মুহাম্মদকে নবী বলে মেনেছো। এ সুমাইয়া তুমি বলো তুমি নাকি আমাদের ধর্মকে ছেড়ে দিয়ে তুমি মুহাম্মাদের ধর্মকে পালন করেছো। এ সুমাইয়া তুমি নাকি ইসলামকে গ্রহণ করে নিয়েছো। হযরত সুমাইয়া বলেছিলেন, এ আবু জাহিল শুনে রেখে দাও, তুমি যে কথাটা বলছো সত্য কথাই বলছো। আমি আমার পেয়ারা নবীকে ভালোবেসেছি, শুধু ভালোবাসি নাই আমি আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি। হযরতে সুমাইয়া বলেছিলেন, এই আবু জাহিল তুমি সত্য সঠিক কথাই বলেছো। আমি সুমাইয়া আমার আল্লাহকে আমি এক আল্লাহ বলে মেনে নিয়েছি, কেননা আল্লাহর কোনো শরীক নাই। আমার আল্লাহ হলেন আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আমি সে এক আল্লাহর উপরে ঈমান এনেছি এবং আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে নিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহর বিরুদ্ধাচরণ করে যারা দুনিয়ার বুক থেকে বিদায় হবে তাদের জন্য আল্লাহ পাকের দরবারে তাদের কোনো মর্যাদা থাকবে না। ইয়া মাসাবিরা শোনো, এই যে হাটটা দেখতে পাচ্ছ একদিন সুন্দর চেহারাবান মানুষ ছিল, আজকে দেখো এর হাড়গুলো কঙ্কাল সার হয়ে গেছে। আজকে দেখো নর্দমায় পড়ে আছে। কত বন্ধু বান্ধবের সঙ্গী সাথী ছিল, কত আপনজন ছিল দুনিয়ার জমিনে, এর শরীরে কত যত্ন আহ্বান করত, কত শরীরকে যত্ন করত। আজকে দেখো এর হাড্ডিটা এই ধ্বংসস্তূপের উপরে পড়ে আছে। ইয়া মাসাবিরা শোনো শোনো, এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। আমার নবী এটাই বোঝাতে লেগেছেন, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। আজকে যদি দুনিয়ায় সুখ আসে, কালকে আপনার কি হবে বাবা? আপনার সুখটা দূরে সরে যাবে, শান্তি থাকবে না, অশান্তি নেমে আসবে। দুনিয়া জমিনটা এমনই একটা জায়গা, আল্লাহ নবী বোঝাতে চেয়েছেন আমার সাহাবীরা, এই দুনিয়াটা ক্ষণিকের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধুমাত্র পরীক্ষা করার জন্য বান্দা বান্দীদেরকে পৃথিবী জমিনে পাঠিয়ে দিয়েছে। এই দুনিয়া আপনারা আজকে আপনারা যারা মুরব্বী, আপনাদের সেই যৌবন বয়স কোথায় গেল? কি বাবা আর ফিরে পাবেন? পাবে না। আমরা যারা যুবক, সেই শিশু অবস্থা
যে সময় শিশু অবস্থায় শিশুদের কোনো চিন্তা থাকে না, সেই হালত আর ফিরে পাবো না। এই যুবক, আজকে আমরা যারা যুবক আছি, আল্লাহ যদি হায়াতে রাখে, তাহলে যদি হায়াতে আল্লাহ রাখে তাহলে হয়তো বার্ধক্য বয়স পাবো, যদি না হয়তো যুবক বয়সে মৃত্যু এসে যেতে পারে। একটু ভাবো, একটু চিন্তা করো। চিন্তা না করলে, ফিকির না করলে আমি আপনি কখনোই পরিবর্তন হতে পারবো না। যে আমরা কোথায় আছি, সংসার করুন, ব্যবসা বাণিজ্য সব করুন, কিন্তু দিনের সঙ্গে সঠিকভাবে করুন, দিনকে ভুলে না। এ মুসলমান মানে ছেলেরা, নওজোয়ানেরা, আমার মুরব্বী বাজারেরা, আমার নবীকে কারা ভালোবেসেছিলেন, আল্লাহকে কারা ভয় করেছিলেন, তাদের দিকে শিক্ষা দেন বাবা। ও ভাইজানেরা, আমার নবীকে কারা মহব্বত করেছিলেন, এই দুনিয়াকে কারা তুচ্ছ মনে করে আখিরাতকে কারা প্রাধান্য দিয়েছিলেন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দয়াল নবীকে ভালোবেসেছিলেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবীগণেরা আমার নবীকে মুহাব্বত করেছিলেন। রাসূলুল্লাহ সাহাবীগণেরা আল্লাহকে ভয় করেছিলেন। আমার নবীর সাহাবীগণেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবী জমিনে তাদেরকে আমার আল্লাহ পাক জান্নাতি হিসাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। কেননা সাহাবীদের আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, কেননা আমার নবী দয়ার নবী জানিয়ে দিয়েছেন, আসহাবুকান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকা, নক্ষত্রের ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের আল্লাহ রাসূল বড় ভালোবাসতেন। মা বোনরা ওয়াজ শুনতে এসেছে, ডিস্টার্ব হচ্ছে, এদের জায়গা একটু দূরে করতে হয়, কখনো সোজা হবে না, সোজা হবে না, ধোকা দিচ্ছে, ধোকা দিচ্ছে না, ঠিক না বল? ইবলিস শয়তান চেষ্টা করছে, যেখানে পাচ্ছি না ওইদিকে দেখি ধোকা দিচ্ছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আবিদা জাহিদা বান্দি কারা হয়েছিলেন? ও মুসলমান শুনে রাখেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন আমার আপনার নবী সাহাবীগণেরা। শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন, জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন। আল্লাহকে ভয় করেছিলেন, জীবনের থেকে বেশি ভয় করেছিলেন। আমার নবী যখন মক্কা নগরে আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখন প্রথম শুরু বাবা
ও মুসলমান শুনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের একত্ববাদকে যখন প্রচার করেছিলেন, আল্লাহর মহাবাণী কালেমা যখন প্রচার করেছিলেন, এই আল্লাহর একত্ববাদের কালেমাটা পড়ে নিয়েছিলেন রাসূলুল্লাহর একজন, আমার নবী পাকের একজন সাহাবিয়া, যার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মায়েরা, বোনেরা, শুনে নেন, পৃথিবীর জমিনে হযরত সুমাইয়া আমার আল্লাহকে কতটা ভয় করেছিলেন, আমার আল্লাহকে কতটা ভালোবেসেছিলেন, রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছিলেন। মক্কা নগরে তখন আমার নবীর উপরে চরম অত্যাচার নেমে আসে, আমার নবী পাকের সাহাবীদের উপরে চরম অত্যাচার নেমে আসে। আবু জাহিল কি করেছিল? বেঈমান আবু জাহিল সুমাইয়াকে ডেকে, বেঈমান আবু জাহিল সুমাইয়াকে ডেকে বলেছিল, এ সুমাইয়া, তুমি নাকি মুহাম্মদকে ভালোবেসেছো, মুহাম্মদকে নবী বলে মেনেছো। এ সুমাইয়া, তুমি বলো, তুমি নাকি আমাদের ধর্মকে ছেড়ে দিয়ে তুমি মুহাম্মাদের ধর্মকে পালন করেছো। এ সুমাইয়া, তুমি নাকি ইসলামকে গ্রহণ করে নিয়েছো। হযরত সুমাইয়া বলেছিলেন, এ আবু জাহিল, শুনে রেখে দাও, তুমি যে কথাটা বলছো সত্য কথাই বলছো। আমি আমার পেয়ারা নবীকে ভালোবেসেছি, শুধু ভালোবাসি নাই, আমি আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি। হযরতে সুমাইয়া বলেছিলেন, এই আবু জাহিল, তুমি সত্য সঠিক কথাই বলেছো। আমি সুমাইয়া আমার আল্লাহকে আমি এক আল্লাহ বলে মেনে নিয়েছি, কেননা আল্লাহর কোনো শরীক নাই। আমার আল্লাহ হলেন আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আমি সে এক আল্লাহর উপরে ঈমান এনেছি এবং আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে নিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আবু জাহিল বলছে, আমার কাছে এই কথা বললে মানায়? জানো না, এই মক্কার সব থেকে বড় লিডার, বড় নেতা আমি, আর তুমি আমার কাছে এই গল্প শোনাচ্ছ? সুমাইয়া, তোমার এখনো বলছি, তুমি যে কথাগুলো বলেছো এগুলো থেকে ফিরে এসো, আমাদের ধর্মে চলে এসো, আমাদের কাজ ক্রিয়ার মধ্যে চলে এসো। হযরত সুমাইয়ার ঈমান কেমন মজবুত! হযরত সুমাইয়া বলেছিলেন, এই আবু জাহিল, শুনে রেখে দাও, তোমার ভিতরে শুধু খারাপি, নোংরামি, অন্য কিছুই নাই। কিন্তু আমি এমন একজনকে নেতা বলে মেনেছি, নবী বলে মেনেছি, আল্লাহ পাক যাকে আখিরি পয়গম্বর করে পাঠিয়েছেন, জানার মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। যিনি হলেন সত্যবাদী, যিনি হলেন সত্যবাদী নবী আল আমিন, অতি বিশ্বাসী। আল্লাহ পাক তাকে পৃথিবীর জমিনে খাতামান নবীন করে পাঠিয়েছেন। এ আবু জাহিল, আমি তোমাকে নেতা বলে মানতে পারি না, তোমাকে লিডার বলে মানতে পারি না। শুধু তাই নয়, আমি তোমার ওই কথাকে কখনোই মেনে নিতে পারি না। আমার ভিতরে যে রাসূলুল্লাহর মহব্বত তৈরি হয়েছে, আল্লাহর ভয় তৈরি হয়েছে আবু জাহিল, এটা আমি কখনোই ছেড়ে দিতে পারবো না। আমি এখনো পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জাহিল, ওর মধ্যে তো দয়া নেই, ওর ভিতরে তো মায়া বলে কিছু,
ভাই যারা দুনিয়াদারি মানুষ হয়, যারা আখিরাতকে চায় না, দুনিয়া চায়, তাদের ভিতরে দয়া মায়া আছে বলে মনে হয়? জোরে বলে। দুনিয়াদারি মানুষদের ভিতরে দয়া কম। যারা দুনিয়া চায়, আল্লাহর উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি জীবের উপরে জুলুম করে, তাদের মধ্যে দয়া মায়া আছে? নেই। আবু জাহিল ওই সময় কি করেছিল? আবু জাহিল বলেছিল, এ সুমাইয়া শুনে রেখে দাও, তোমার এই কথা আমি কখনোই মেনে নিতে পারি না। এখনো তোমার বাঁচার রাস্তা আছে, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না, তুমি যদি মুহাম্মাদের সঙ্গ না ছেড়ে দাও। হযরত সুমাইয়া বলেছিলেন, এই আবু জাহিল, বাঁচানোর মালিক হলেন আমার আল্লাহ, মউতের মালিক হলেন আমার আল্লাহ। যদি আমার হয়ে যায়, আমি দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ 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 জিকির করতে করতে বিদায় হয়ে যাব। তোমার মতো এরকম নিষ্ঠুর, তোমার মতো এরকম জালিমের কাছে আমি নত স্বীকার করতে রাজি নই। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, শুনে রেখে দিন, আল্লাহর নবী সাহাবিয়া ওই সময় আম্মা জান সুমাইয়া বলেছিলেন, এই আবু জাহিল, তুমি আমাকে ওই ভয় দেখিও না। ওই সময় দেখতে পাওয়া যায় আবু জাহিল মক্কা যুবকদেরকে ডেকে ডেকে বলে, এই মক্কা যুবকেরা, এ মক্কা তরুণেরা, দিকে চলে আয়, এই দেখ মুহাম্মাদের ভক্তকে একবার দেখ, আমাদের দুশমনকে একবার দেখ, এই মুহাম্মাদের ভক্তকে তোরা অত্যাচার কর, তোরা আঘাত কর। ওই সময় নিষ্ঠুরের মতো তারা কি করেছিল? আল্লাহর নবী, দয়াল নবী, মহব্বতী সাহাবিয়াকে ওই সময় তারা কি করেছিল? সুমাইয়ার উপরে জুলুম করতে থাকে, এত মার মারতে থাকে, হযরতে সুমাইয়া শরীরটা ও ভাইজানেরা ক্ষত বিক্ষত হয়ে যায়, জমিনের উপরে পড়ে যায়, তথাপিও জবান দিয়ে বলতে থাকেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আমরা অনেকে সুস্থ শরীরে আল্লাহ বলতে ভুলে যাই, ঠিক না বউ? আল্লাহ বলতে ভুলে যায়, সুস্থ শরীরে আল্লাহর ইবাদত করতে ভুলে যায়, মনে থাকে না। কিসের জন্য? দুনিয়ার মোহে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমাদের ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। বাবা, অত সহজ নয় আল্লাহকে পাওয়া, ঠিক না? অত সহজ না। আল্লাহর কাজ করব, ভালো কাজ করব, তার মধ্যেও ফাসাদ, ঠিক না? ভালো কাজে তার মধ্যেও দ্বন্দ্ব আছে না? না, ভালো কাজে বাধা পড়ে না? বাধা দেয় বেশি কারা? মিলাদ মাহফিলে বাধা, মসজিদ নিয়েও বাধা, মাদ্রাসা নিয়েও বাধা, ঠিক না ভোর? ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাহলে এখানে বুঝতে হবে আমার ইমানের গলত আছে, আমার ইমান কমজোরি আছে। কেননা ভালো কাজে যে বাধা দেয়, ভালো কাজে যে বাধা দেয়, ভালো কাজ যে করে তাকে যে বাধা দেয়, সে কখনোই আল্লাহ পাকের পরিপূর্ণ ঈমানওয়ালা বান্দা বান্দি হতে পারে না। ভালো কাজে, নেক কাজে যে বাধা দেয়, ও ভাইয়ানেরা, সে শয়তানের বন্ধু ছাড়া অন্য কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ও আমার ভাইয়ানেরা, আল্লাহ নবী, দয়ার নবীকে কেমন ভালোবেসেছিল
হযরতে সুমাইয়া। হযরতে সুমাইয়াকে ওই সময় আবু জাহিল বলেছিল, এ সুমাইয়া, তোমার জানে বাঁচাবো না, তোমার জীবনের মতো শেষ করে দেব, মুহাম্মাদের ভক্ত হওয়ার স্বাদ মিটিয়ে দেওয়া হবে। মুসলমান শুনে রাখুন, যখন সুমাইয়া জবান থেকে মান কলেমা কেড়ে নিতে পারে না, ওই সময় দেখতে পাওয়া যায় নিষ্ঠুর আবু জাহিল কি করল, ওই সমস্ত যুবক শত শত মানুষদের সামনে হযরতে সুমাইয়া পেটের ভিতরে একটা বাবা পল্লব ঢুকিয়ে দিল, পেটের ভিতরে পল্লব ঢুকিয়ে দিয়ে আর এমন করে পল্লবটা ঘোরাতে থাকে, হযরতে সুমাইয়া পেটটা চেলা হয়ে যায়। এমন করে পল্লব ঢুকিয়ে দিয়ে হযরতে সুমাইয়াকে জমিনের উপরে বাবা এইভাবে পল্লবটা ঘোরাতে থাকে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানে পেটটা চিরে যায়, সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে যায়। যতক্ষণ আল্লাহ হায়াতে রেখেছিলেন, যতক্ষণ হযরতে সুমাইয়া আল্লাহ পাক হায়াতে রেখেছিলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যার যতটা হায়াত দিয়েছি এক সেকেন্ড আগে আর পরে তার মওত হবে না, সঠিক সময়ে তার মওতের পেয়ালা চাখতে হবে। আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা বান্দি তোমরা শুনে রাখো, তোমাদের মওত অনিবার্য, মৃত্যু অনিবার্য, কিন্তু তোমাদের মওতটা যেন আমার রাস্তায় হয়। দুনিয়ার মোহে যেন তোমরা পড়ে যেও না, আমি আল্লাহ ভোলা হয়ে যেন তোমরা মরো না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুমিন মুমিনা মুসলমান হয়ে তোমরা মৃত্যু বরণ করো, কেননা তোমাদের জন্য পরকাল অনন্তকাল পড়ে রয়েছে। মুসলমান হযরতে সুমাইয়া তিনি কেন তিনি আল্লাহকে ভুললেন না, তানার ভিতরে পরিপূর্ণ ঈমান মজবুত হয়ে গেছিল, পরিপূর্ণ রাসূলুল্লাহর মহব্বত তৈরি হয়ে গেছিল, পরিপূর্ণ খৌফে ইলাহি তৈরি হয়ে গেছিল। আবু জাহিল এত অত্যাচার করা সত্ত্বেও হযরত সুমাইয়ার জবান থেকে ঈমানের কলেমাটা কেড়ে নিতে পারে না। আল্লাহ ডাক এসে গিয়েছে, হযরত সুমাইয়া ঠোঁট দুটো নড়ে, হযরত সুমাইয়া ঠোঁট দুটো নড়ে, ঠোঁট দুটো নড়ে, ওই ঠোঁট দুটো নড়ে আর বলতে থাকে, আমার আল্লাহর নাম নিতে থাকে না, আল্লাহ 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 বলতে বলতে আল্লাহ ডাকে ঈমানের কালেমা পড়তে পড়তে আল্লাহ রাস্তায় শহীদ বরণ করেছিলেন। সর্বপ্রথম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যিনি সর্বপ্রথম শহীদ হয়ে গেছিলেন, ও মুসলমান, তিনি একজন আমাদের ঘরের মতো মা, তার নাম হলো হযরতে সুমাইয়া।